আমি বলেছি শুনো তোমরা ভাই, যারা অবিবাহিত লোকেরা বাইরে মানে বিদেশে চাকরি করেছেন তারা যে কি পরিমাণ শান্তিতে আছেন এটা তোমরা এখন বুঝবেন না। কখন বুঝবেন জানেন? যখন তোমাদের ঘরের মধ্যে একটা বিবাহিত বেটাছাল থাকবে তখন বুঝবেন বিয়ে করে জীবনে কি ভুল করেছি আর বউ কি যন্ত্র আর কি জিনিস। ধরো যে যারা বিয়ে না করে বিদেশ গেছেন তারা সারাদিন কাজ করেন, রাত্রিরে আসা রুমের ভিতরে এসে কোনো প্যারা নাই কোনো টেনশন নেই, সুন্দর করে বাপ মাসের দুটা কথা বলে টিকটক জোড়ায় সুন্দর সুন্দর দুই তিনটা মেয়ে দেখে একের আরামের ঘুম দিয়ে দিলেন। কি শান্তি, কত সুন্দর জীবন, কোনো টেনশন নাই, বইয়ের খ্যাসখাসানি নাই, প্যাঁচপ্যাঁচানি নাই, কোনো প্যারা নাই, বউ কার সাথে চলে গেল না গেল, প্রেম করলো কিনা এগুলা লিয়েও কোনো চিন্তা নাই, কারণ তোমাদের বউ নাই। খাও দাও ডাল ভাত সোদা পথে চলো, দিনভর কাম করে রাত্রিরে আসে আরাম করে ঘুমায় পড়ো, মাস শেষে টাকা পায়। কি শান্তি রে, জীবনটা সুখের মাখন রে। আর যারা বউ থেকে বিদেশ যায় তাদের জন্য আমার যে কি পরিমাণ মায়া লাগে, আসলে সত্যি খুব মায়া লাগে ভাই। তারা খালি সারাদিন চাকরি করে আর চিন্তা করে বউ থাকলো না কার সাথে চলে যাচ্ছে, বউ প্রেম করছে না ভালো আছে, কত যে টেনশন করার লাগে বেচারিরও। এগুলা চিন্তা করে করে বেচারিরা সারাদিন কষ্ট করে ডিউটি করে কোন রকমের আত্মীর বেলা ঘরত আসে শুতে আইলেই তখন অমনি বয়ে ফোন দিবে দিয়ে শুরু করবে জীবনে যে কি বড় ভুল করেছি, তোর মতন মদ্যক বিয়া করে থুয়ে তো বিদেশ চলে গেছো বাপ মায়ের কাছে থুয়ে। তোর বাপ মা কত জ্বালায় আমাকে তুই জানিস? তোর সংসার আমি আর করবো না, আমি কদিন ভাই গেনু কি গেনু ভালো করে বলে দিনু। তোর সাথে বিয়ে আমি জীবনে কি পাইছি বুঝো, কি পাইছি? বিয়া করে 8 দিন পর থেকে বিদেশ চলে গেল, এখন খালি ঘরের ছোট থেকে আমি ঘরের তীর গনি একটা একটা করে। তোর সাথে বিয়ে হওয়ার জন্য দেখ আমার কপালে তীর গনা ছাড়া কিছু নাই। একটা কাম কর, হাগু ছুতে চাইস ভালো করে আমার নামে অ্যাকাউন্ট করে দে, আমার টাকা পয়সা দিব, আমি সংসার চালাবো। তোর বাপ মায়ের তাবে হয় আমি থাকবো। তারপর আবার বেচারির মায়ে ফোন দিবে দিয়া বলবে শুনবা তোর বইয়ের যে অত্যাচার, তোর বইয়ের নাটক ফাটক আর দেখতে ভালো লাগছে না, তোর বইয়ের বরে আর আমি পারছি না, তোর বউ কি ব্যবস্থা করবো কর, তোর বউ তুই লন্ডন থবো না ইউরোপ থবো না মঙ্গল গ্রহ থবো সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বউ বাড়ির থেকে সরা না হলে হামাক সরে ফেলে দে, এটাই আমার শেষ জবান বলে দিন। এরপরে আমি কিন্তু আর ফোন দেবো, আমি যা করার করে দেখামো তো না ভাই। সত্যি কথা, যে বেটাসাল মানুষেরা বউ থেকে বিদেশ গেছে তাদের জন্য যে আমার কি মায়া লাগে। আহারে বেচারিরা কি নিরুপায়, কি অসহায়, না পারে কিছু বলতে, না পারে সইতে, না পারে কিছু করতে। ইসরে এমনিতেই প্রবাস জীবন কত কষ্টের, বেচারি কত কষ্ট করে বউ সাল মা বাপের জন্য, কিন্তু এই বউ সাল মা বাপেরা কিচ্ছু বুঝে না। এই বেচারিটা কেন রাত্রিরে ঘুমাতেও দেয় না, বেচারিটা এত কষ্টের পরে বইয়ের নামে কত কি করে, কত সোনা গয়না করে, কিন্তু লাস্টে কি করছে এই বেচারির থেকে বইয়ের আবার অন্য মদের সাথে পাইলে চলে যাচ্ছে। ভাই রে কি দুঃখ করে প্রবাস জীবন। এই প্রবাসী ভাইগরক কি খুব ভাল লাগে প্রবাস জীবন খাটতে? কার জন্য খাটে? এই বউ সাল মা বাপের জন্যই তো খাটে, কিন্তু এটা এই বউ সাল মা বাপে কেউ বুঝে না। সবাই খালি প্রবাসী ভাইগরক মনে করে টাকার মেশিন, টাকার জন্য সবাই ব্যবহার করে। কিন্তু এত কিছুর পরেও একটা জিনিস খুবই ফাইন লাগে আমার কাছে, আপনারা যারা অবিবাহিত প্রবাসী ভাইরা আছেন তারা খুবই ভালো আছেন, খুবই সুখে আছেন, কারণ আপনাদের জ্বালানোর মতন লোক নাই, কারণ আপনাদের কোনো বউ নাই। আর বই হলো যত জ্বালার মেন কারণ। বউ ছাড়া বিদেশ আসলেই সুন্দর রে, বউ ছাড়া বিদেশ আসলেই সুন্দর রে। কি শান্তি রে, এটা শুধু অবিবাহিত ভাইরাই জানে রে।